স্বাদ হয়েছে ঝুলটা মাছের। বন্ধুরা, আজকে আমি মাছ বানাইতেছি। দেখেন মাছটাই যে ফ্রাই করতেছি। মাছটা কী দিয়ে রাঁধবো জানেন আপনারা? আপনারা আপনি রাঁধেন কি রাঁধেন না আমরা কমেন্ট করে বলবেন। এই দেখেন বেগুন, আলু আর হচ্ছে লাই শাক দিয়ে ঝুল বানাবো। এই শীতের দিনে শাক পাতা দিয়ে না মাছের তরকারি বানালে খুব স্বাদ লাগে। এই যে বেগুন আলু কাটে রাখছি, মাছটা ভাজবো আগে। এই যে ভাজতেছি, ভাজা হয়ে গেলে তখন আলু বেগুনটা ভাজা ভাজা বানাবো। ভাজা করে মশলা টশলা দিয়ে পর লাস্টে গিয়ে লাই শাকটা দিয়ে দিব। এই যে লাই শাকটা এই যে কাটে রাখছি দেখেন। আর এখানে এই যে আরও মাছ আছে, আপনারা দেখেন আমি কেনে রান্তাছি। মাছ ভাজতেছি দেখেন। আজকে এটা নতুন রেসিপি, এটা তো সবে এমন করে বানায় না, আমি বানাই কেন আমাদের ভালো লাগে এরকম করে খাইতে। তার জন্য মাছ ভাজতেছি আজকে রানবো। মাছ ভাজতেছি। আর এইটা দেখেন আলু কাটা, বেগুন কাটা, আলু দিয়া বেগুন দিয়া ঝুল। আর এই যে লাই পাতা দিব, লাই শাক দিব। এই দেখেন শাকটা দেখেন। এই লাই শাক দিয়া আলু বেগুন দিয়া ঝুলটা বানালে পাতলা করে খুব ভালো লাগে। শীতের দিনে এমন করে তরকারি বানালে খুব স্বাদ লাগে। আদা জিরা বাটা দিবেন। এই যে আদা জিরা বাটে রাখছি। আদা জিরা বাটা দিবেন, মরিচ দিবেন, আর এরকম করে ঝুল বানাবেন। দেখবেন যে কোনো মাছে আপনার খুব স্বাদ লাগবো। লাই শাক বললে না, লাই শাক আছে, সর্ষা শাক আছে, মূলা শাক আছে, এগুলি সব জিনিস দিয়ে আপনি বানায় খাই দেখবেন। নতুন নতুন রেসিপি সবসময় তো একটা টাইপের তরকারি স্বাদ লাগে না, তো তার জন্য যেরকম করে বানায় খাই দেখবেন। এটা এই জন্য বানাইতেছি, মাছটা ভাজতেছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন সোমবার দিয়ে সবজিটা বসাবো। কালিজিরা সময় দিলে স্বাদ লাগে। আলুটা দিয়ে দিয়েছি। এই তরকারিটার জন্য আলুটা বেশি ভাজতে লাগবো না, এমনি স্বাদ লাগবো। লবণ 1 চামচ, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আধা চামচ হলুদ। তেলে আমি যখন আলুটা ভাজি তখনই আমি লবণ হলুদ দিয়ে দেয়। বলতে তো রান্নার সময় ঝুলে দেওয়ার সময় হলুদটা দেয়, লবণটা দেয়, আমি ভাজার সময় দিয়ে দিই। ভাজার সময় দিলে লবণটা আলুটার ভিতরে ঢুকে স্বাদ লাগে থাকে, নাহলে লবণ ঢুকে না, ভালো লাগে না থাকে। এখন দিয়ে গেছে, আমি বেগুনটা দিয়ে দিই। বেগুনটা বেশি ভাজতে লাগে না, বেগুনটা অল্প ভাজা ভাজা করতে লাগে, নাহলে গইলে গেলে ভালো লাগে না খাইতে, স্বাদ লাগে না। এখন মশলাটা দিয়ে দিব। কাঁচামরিচ, আদা আর জিরা বাটা।
মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিই। মশলা দিয়ে বেশি ভাজা করবো না, অল্প অল্প ভাজা করবো। দেখেন এই মাছগুলি ভাঙন মাছ, মাছটা খুব স্বাদ আছে। ওই দিনকার চচ্চড়ি পাতুরি বানিয়েছিলাম, খুব স্বাদ লাগছে। তার জন্য হচ্ছে আজকে এটা ঝুলটা বানাই, ঝুল বানিয়ে খাই দেখি। এখন শীতের দিনে মাছ তো, শীতের দিনে মাছটা স্বাদই লাগে খাইতে বন্ধুরা। সাপোর্ট করো, ফলো করো। আপনারা আমার রান্নাটা অল্প সাপোর্ট করবেন, ফলো করেন আর কমেন্ট করবেন। দেখুন করে রান্নাটা ভালো খান আপনারা বানান এমন করে রান্না। মানুষে তো সবাই তো এরকম করে বানায় না শাক দিয়ে, আমি তো শাক দিয়ে বানাই। তাই জন্য আমার অল্প আপনারা আমার ওখানে হেল্প করেন, থাকে আমার সঙ্গে। কমেন্ট করেন, শেয়ার করে দেন আপনারা বন্ধু বান্ধবও। হয়ে গেছে ভাজাটা, এখন শাকগুলি দিয়ে দিব। কার্তিক মাস ঢুকে গেছে, এখন কার্তিক মাসে তো শীতের টাইম, যে কিছু জিনিসে স্বাদ স্বাদ লাগে খাইতে। শীতের দিনে অবশ্য সারা মাস টাছ না হলে ভালো লাগে না খাইতে, স্বাদই লাগে খাইতে যে জিনিসটা আপনি বানান। তো অল্প টাইম ঢাইকে দিই, ঢাইকে দিলে শাকটা মজে দিব, তখন এটা ঝোল দিয়ে দিতে পারবো, নাহলে হইব না। এটা অল্প টাইম ঢাইকে দিচ্ছিলাম, অল্প টাইম এই শাকগুলি দেখে মজে গেছে। শাক দিয়ে বেশি টাইম ভাজা করতে লাগে না, অল্প ভাজা ভাজা করবো, জল দিয়ে দিব। শীতের দিন লোকাল ধনিয়া পাতা খাইলে, ধনিয়া পাতাটা দিলে আরও স্বাদ লাগে বেশি। আমাদের এখানে লোকালটা ভাইরাই নেই এখনো। বন্ধুরা আমার রান্নাঘরটা হচ্ছে ভাঙ্গা, রান্নাঘরটা সেমন ভালো না, তার জন্য আমার ভিডিও করতেও লজ্জা লাগে, কোনো সময় দেখাই না। যেমন তেমন করে খাইয়ে দিয়ে চলতেছি, আর রান্নাঘরটা এমনই আমার। আপনারা কিছু ভাববেন আমার রান্নাঘরটা দেখা, কমেন্ট করতে পারেন আমার রান্নাঘর দেখা, কি বলবো আর। হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিব। স্বাদ হয়েছে ঝোলটা মাছের। আমার ছেলে খাইবো, খাই দেখো কেমন লাগে, আমার তো স্বাদই লাগে। বেশি তেল না, মশলা না, মানে নর্মাল, যে কোনো বেমার মানুষ ওটা খাইতে পারবো, খুব ভালো হয়েছে। লাই শাক टेस्टी है गाइस, आप लोग भी ट्राई करो।